আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ শুরু করছি ভিন্ন একটা ভিডিও দিয়ে। আমাদের বাসার জন্য কিছু ফার্নিচার বানানো হবে। গিয়েছিলাম আমার ভাসুরের সঙ্গে ডিজাইন দেখানোর জন্য। তো আমার এটা হচ্ছে ড্রেসিং টেবিলের ডিজাইন হচ্ছে। তো আমি ওনাদের বললাম যে ডিজাইনটা কিভাবে হয় একটু দেখি, আমাকে দেখানো যাবে? তো বললো হ্যাঁ, দেখানো যাবে না কেন, যাবে। তো আমি আমার ভাসুর আর আমি গিয়েছিলাম ওখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখেন মানুষের মাথায় কত রকম বুদ্ধি, আর কত রকম মানুষ জিনিস তৈরি করছে, আর কত রকম জিনিস আমাদের দেশে আবিষ্কার হচ্ছে। এইভাবে কি সুন্দর নিখুঁতভাবে মেশিনের মাধ্যমে ডিজাইনগুলো হচ্ছে। এখানে আমার ডিজাইন করা হচ্ছে ড্রেসিং টেবিল হবে, আর পাশে আমার ভাসুরদের ওটা হয়ে গিয়েছে। আর পাশাপাশি আমারও একটা খাট হবে, আমার ভাসুরদেরও একটা খাট হবে। এইগুলো দেখার জন্যই গিয়েছিলাম মূলত। অনেক দিন দেয়া হয়েছে, তো এখনও দিতে পারেনি। কি সুন্দর করে ডিজাইনগুলো কাটছে, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি সুন্দর ফুলগুলো কি সুন্দর করে হচ্ছে। অসাধারণ দেখতে, তাই না বলেন? আমিও দাঁড়িয়েছিলাম ওখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আমার ভাসুরের সঙ্গে, আর এখানে আমি ডিজাইনগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো খানিকক্ষণ ওখানে থেকে ভাবলাম যে একটু পাশে যাই, খাটগুলো কেমন ডিজাইন হয়েছে দেখি। তবে আমি যেরকম চেয়েছিলাম কিছুটা হয়েছে, মোটামুটি সব অ্যাকুরেট হয়নি। কিছু কিছু জিনিস আছে যে ইচ্ছা থাকলেও যেটা চাই সেটা হয় না। আমি আমার বাসায় চলে আসছিলাম, এটা আমাদের স্কুলের মাঠ। এই দেখেন আমাদের বাসাটা দেখিয়ে দিলাম সবাইকে, এটা আমাদের বাড়ি, এখানে থাকি। তো তারপরে হচ্ছে বিকালবেলায় ছাদে গিয়েছিলাম। আমার কিছু মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আমি ছাদে পানি দিব গাছে। তো আমি মেয়েকে বললাম তুমি মরিচগুলো তুলো, আর গাছে বেশ কিছু আম হয়েছে, অনেক আম ঝরে গিয়েছে। তার থেকে একটা আম আমার মেয়ে নিচে কুড়িয়ে পেয়েছে, তো মরিচ তুলেছে আর আমটা একটা তুলেছে, তুলে বলছে আম্মু দেখো আম পেয়েছি। তা আমি বললাম তাহলে মরিচ আর আম রাখো, রেখে ওইগুলো আমি তোমাকে মাখিয়ে দিব আর মরিচ দিয়ে কিছু রান্না করে দিব। এই পাশাপাশি আমার একটা বোম্বাই মরিচ গাছ হয়েছিল, অনেকগুলো মরিচ খেয়েছি। মরিচগুলো খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। এটা আমার বাবার এলাকায় বেশি হয়, আর খুলনার মানুষজন এটা খেতে পছন্দ করে। এই দেখেন বললাম না, আমার কাছে কিছু আম হয়েছে, এই আমগুলো খেতে খুব মজা। তারপরে সন্ধ্যার সময় মেয়েরা বললাম ও কিছু তৈরি করো, তো ভাবলাম কিছু বানাবো, কি বানাবো, পাটিসাপটা পিঠে বানাই দাও। তো পাটিসাপটা পিঠাটা আমি বানাবো, ওর তৈরি করে রেখেছি, রেখে তারপরে ওর খিরসাটা কী দিব বুঝতে পারছি না। ঘরে ছিল 2-3টা মিষ্টি, তো মিষ্টি দিয়ে গুঁড়া দুধ দিয়ে খিরসা তৈরি করেছি, ওটা আমি আপনাদের দেখাইনি, অফ ক্যামেরায় ওটা আমি রেডি করেছিলাম। পাটিসাপটাটাই যে বানিয়ে দিচ্ছি মেয়েদের আবদারে। এর ভিতরে হচ্ছে বোঝা যাচ্ছে কিনা জানি না, এর ভিতরে আমি খেজুরের গুড় দিয়েছি, খেতে একটু অন্যরকম স্বাদ লাগে। খেজুরের গুড় যেহেতু একটু সেন্ট লাগে অন্যরকম, খেতেও ভালো লাগে, দেখতেও অবশ্য ভালো হয়েছে। দেখেন আপনারা, আমার কাছে দেখতে ভালো লেগেছে, খেতেও ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে জানি না, আমার কাছে ভালো লেগেছে। আমার মেয়েরা খেয়েছে, আমার মেয়ের টিফিনের জন্য রাখছি। তো আমার বড় মেয়ে বলছে আম্মু একটু ভিডিও করি, তো আমি বললাম যে করো। সুন্দর করে আমার মেয়ে ভিডিও করছে। আমরা তো পারি না, শিখছি। তবে আশা করব আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরও যেন আপনাদের সামনে বেশি বেশি ভিডিও দিতে পারি। আল্লাহ, ভালো থাকবেন।